গোষ্ঠীর লড়াই, এটা একটা রাজনৈতিক চ্যাপ্টার। এই বিষয়টা আমি কথা বলেইছি। পাশাপাশি আপনাদেরকে অর্থনৈতিক এজেন্ডা হাতে নিতে হবে, বড় ধরনের অর্থনৈতিক এজেন্ডা হাতে নিতে হবে। এমনভাবে অর্থনৈতিক এজেন্ডা হাতে নেবেন যেন এই পুরো অঞ্চল যেন আপনাদের পক্ষে কথা বলে, হ্যাঁ, এবং তারা ইসলামের অর্থনৈতিক সাম্যের যে নীতি যেন স্পষ্ট তারা দেখতে পায়। আমার ভাইয়েরা, পাশাপাশি আপনারা এখানে দাওয়াতের কাজকে জোরদার করবেন, সাংস্কৃতিক ইসলামের সাংস্কৃতিক কাজকে জোরদার করবেন। এটা চমৎকার একটা এলাকা, পর্যটন এলাকা, এমন একটা সমাজ আপনারা গড়ে তুলবেন বিদেশিরা এসেও যেন তারা এখান থেকে বার্তা নিয়ে যায় ইসলামের সুশীতল ছায়ায়, কোরআন সুন্নাহর ছায়ায় এমন একটা ইসলামী সমাজ এখানে গড়ে উঠছে যার সাথে নৃতাত্ত্বিক গোষ্ঠীর অমুসলিম গোষ্ঠীর সমন্বয় রয়েছে এবং চমৎকার ভ্রাতৃত্বের এবং পরস্পর সমন্বয়ের এমন এক উজ্জ্বল দৃষ্টান্ত এখানে স্থাপন হয়েছে যাতে বিদেশি রাষ্ট্র যাতে বুঝতে পারে এবং কোনোভাবে তারা যেন কোনো চক্রান্ত করার সুযোগ তারা না পায়। খেয়াল রাখতে হবে, এটা আপনাদেরকে স্মার্ট হতে হবে, স্মার্ট চিন্তা করতে হবে, আপনাদেরকে অনেক অগ্রসর চিন্তা করতে হবে। আপনাদেরকে তৌহিদের চিন্তাকে লালন করে আমরা স্মার্ট হতে চাই, লিবারাল হতে চাই, মডার্ন হতে চাই, ইসলাম বাদ দিয়ে গণতন্ত্রকে নিয়ে, হ্যাঁ, প্রচলিত ব্যাংক ব্যবস্থাকে নিয়ে। আপনাকে স্মার্ট হতে হবে ওমরের মতো, ঠিক কিনা? ওমর কি আনস্মার্ট ছিলেন? ওমর কি ব্যাকডেটার ছিলেন? ওমরের মতো হতে হবে, খালিদ বিন ওয়ালিদের মতো হতে হবে। সুতরাং ইসলামকে যত বেশি লালন করবেন, ইসলাম সম্পর্কে যত বুঝাবেন, তত ফায়দা হবে। আর এই যে রাজনীতি যেটা আছে চট্টগ্রামে, এই রাজনৈতিক ভালো রাজনৈতিক সুন্দর সিদ্ধান্তগুলো পাশাপাশি আপনারা দাওয়ার অমুসলিমদেরকে দাওয়া, আমার ছোট ভাই মাহমুদ হাসান গুনবীর কথা বিশেষভাবে স্মরণ করতে চাই। আরো অনেক দায়ীরা এখানে আছেন। আপনাদের এই মুহূর্তের দায়িত্ব হলো রাজনীতির আগে, অর্থনীতিরও আগে এই মুহূর্তে আপনাদের দায়িত্ব হলো অমুসলিমদের মাঝে দাওয়াতের প্রশিক্ষণ গ্রহণ করা। এই দায়িত্ব তবলিগ জামাতের, এই দায়িত্ব চরমুনের, এই দায়িত্ব হেফাজতের, এই দায়িত্ব জামাত ইসলামী ছাত্র শিবিরের, সবার এই দায়িত্ব। কিভাবে মুসলিমদেরকে ফাংশন করতে হয়, দাওয়াত দেওয়ার নিয়ম হচ্ছে ঝটফট দাওয়াত দেওয়া, সেটা না এই ভাই এই এদিকে আসো, এই জানো আল্লাহ, এটা না। তার সাথে সম্পর্ক করা, কথাবার্তা বলা, আচরণ দিয়ে তাকে বার্তা দেওয়া, ব্যক্তি সম্পর্কের মধ্য দিয়ে। দেখেন হযরত আবু বকর প্রথম ইসলাম গ্রহণ করেছেন, এটা কি কেন হুট করে গ্রহণ করছেন? না, হযরত আবু বকরের সাথে রাসূলুল্লাহর সাথে আগেই সম্পর্ক ছিল, ঠিক কিনা? সম্পর্ক ছিল। তখন তো ইসলামের দাওয়াত আসে নাই, আবু বকর তো ইসলাম গ্রহণ করে নাই। আমাদের নবীজির উপরে তো তখন তো এই ওহী আসে নাই। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আগে থেকে রাসূলের স্ত্রী ছিলেন। হযরত আলী আগে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয়, একবারে কলিজার টুকরা ছিলেন। আমার ভাইরা, অমুসলিম সম্প্রদায়কে এইভাবে একটা সামাজিক, ব্যক্তিগত, পারিবারিক বিভিন্ন সম্পর্কের মাধ্যমে তাদেরকে বুঝতে হবে আমরা তোমাদের আপন, এটা তাদেরকে বুঝতে হবে। এবং এরপর আপনি দাওয়ার যে ডিবেট করবেন, দাওয়ার যে লজিক দিবেন, ইসলামী দাওয়াতের যে লজিক, এই লজিকের সামনে পৃথিবীর কোনো দর্শন টিকতে পারবে না, কোনো দর্শন। জাকির নায়েকের মতো আরেকটা জাকির নায়েক হিন্দু ধর্মে খুঁজে বের করতে পারবেন আপনি? বৌদ্ধ ধর্মে পাবেন, কোন ধর্মে পাবেন? ইসলাম একমাত্র জাকির নায়েক তৈরি করতে পেরেছে। এই জাকির নায়েকের উস্তাদ হচ্ছে আহমদ দিদার। তিনি আরো এইগুলোকে ফলো করেন, এই ভাষায় কথাগুলো বলেন। আমি নিজে আজকে একটা কথা বলে শেষ করে দিচ্ছি, আর বেশি কথা বলবো না। এই অঞ্চলটা তো বৌদ্ধ ধর্ম অনুসারী দ্বারা পরিচালিত অঞ্চল। আমি বহুদিন বাইবেল নিয়ে গবেষণা করার পরে হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা করলাম। বহুদিন পড়াশোনা করার পরে এই আমার বাকি ছিল এই মগ টক যারা আছে, বড়ুয়া, এই কি নাম, ত্রিপুরা, এদের মূল জায়গা হচ্ছে বড়ুয়া, বৌদ্ধ ধর্ম, এটা নিয়ে পড়াশোনা বাকি ছিল। হিন্দু ধর্মের বইগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, খ্রিস্টান ধর্মের বইগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল, একদম অ্যাভেলেবেল। কিন্তু বৌদ্ধ ধর্মের মূল বইগুলো কিন্তু পাওয়া যায় না। আমাদের মুসলিম সমাজের ভেদাত আছে, ভেদাতি, এই বৌদ্ধ ধর্মের কিছু ভেদাতি আছে। আমি বৌদ্ধদের বিভিন্ন মন্দির টন্দিরের আশেপাশে যোগাযোগ করে কিছু বই সংগ্রহ করছি। সবগুলো হচ্ছে এগুলা বগাস বই, মানে এদের ধর্মে কিন্তু এগুলো বগাস, এগুলো আসলে এই ধর্মের মূল বই না। চট্টগ্রামে অত্যন্ত সম্ভ্রান্ত প্রভাবশালী বৌদ্ধ পরিবারের একজন মেয়ে ইসলাম গ্রহণ করছে এবং ওনাকে আমার এক চাচাতো ভাই বিয়ে করছে। দুজন আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার ওই ভাবিও টিচার, আমার চাচাতো ভাই সেও কিন্তু টিচার, অনেক মেধাবী তারা। তো বৌদ্ধরা তো আমার আত্মীয় হয়ে গেছে দিক থেকে, সমস্ত বৌদ্ধরা হচ্ছে আমার তালতো ভাই, তালতো বোন।
ঠিক আছে, সব বৌদ্ধ। এই এবং খুব তিনি অভিজাত পরিবারের ছিলেন, অনেক বড় পরিবারের মেয়ে ছিলেন। এন্তেকাল করছেন, মারা গেছেন, বয়স তেমন না হলে এন্তেকাল করছেন ভাইও। তো যাই হোক, এখন আমি তখন আমার এই ভাবিকে, বোনকে, অনেক আগে, আমি ছোট ছিলাম, আমি তখন ছাত্র ছিলাম, আরও প্রায় 25, 26, 30 বছর আগের কথা, আমি এই কোরআন হাদিয়ে দিয়েছিলাম। তার কাছ থেকেও আমি কোনো বৌদ্ধ ধর্মের বই পাই নাই। ত্রিপিটক হচ্ছে এদের মৌলিক বই। এই ত্রিপিটকটা যখন চট্টগ্রাম কারাগারে গেলে, ওখানে এক বৌদ্ধের সাথে আমার খাতির ছিল খুব, তার ওয়ার্ডে ছিলাম আমি। রাজনীতির সাথে যুক্ত ছিল, আওয়ামী বিরোধী রাজনীতির সাথে যুক্ত ছিল, পরে মুক্ত হয়েছে। আপনার বিরক্ত হবেন, আমি কথা শেষ করে দিচ্ছি। তাদের ওখানে একটা বৌদ্ধদের একটা ছোটো মন্দির আছে কারাগারের ভিতরে, দেখেন কত অধিকার তারা বুক করতেছে। চট্টগ্রাম কারাগারের ভিতরে মসজিদ নেই, কিন্তু মন্দির আছে কিন্তু ওদের জন্য। যাই হোক, তো সেখানেও আমি একটা বই নিলাম, মাত্র 1 খণ্ডের বই। পরে আমি কারাগার থেকে বের হয়ে এসে পুরো ত্রিপিটকটা সংগ্রহ করলাম, বিশাল এক ত্রিপিটক। এই ত্রিপিটকটা আমি পড়ে, এটা আমার ব্যক্তিগত মতামত, আপনার অন্যভাবে নেবেন না কথাটা, আমার কাছে মনে হয়েছে এই বৌদ্ধ ধর্ম কিন্তু খ্রিস্টান ধর্মের আগে, কিন্তু ইহুদি ধর্মের কিন্তু আগে, মানে একদম হিন্দু ধর্মের পরেই কিন্তু এই আপনার এই বৌদ্ধ ধর্মের। তো এই বৌদ্ধ ধর্মের যে মূল যে মেসেজ, এই মেসেজের সাথে অনেক কিছু কিন্তু মিল আছে। কোরআনের কিছু কিছু বয়ানের সাথে ব্যাপক মিলে আমি পেয়েছি সরাসরি। এই যে বর্তমান যে বৌদ্ধরা হচ্ছে, কিছু মনে করলে এরা হচ্ছে নকল বৌদ্ধ, আসলে এরা আসল যে গৌতম বুদ্ধ আমার মনে হয় না। আসল গৌতম বুদ্ধ উনি মূর্তি পূজারী ছিলেন আমার মনে হয়। আমার কাছে এই বইটা পড়ে আমার কাছে এরকম মনে হয় নাই। তার নাম ছিল সিদ্ধার্থ। সিদ্ধার্থ, তুমি কি বলেছো তোমাকে পুজো করতে হবে, তোমার মূর্তি বানাতে হবে? বলছে, বৎস না, আমি তো এরকম বলিনি, আমি এরকম করিনি। বিশাল এত বড় ত্রিপিটক বই এটা। তো প্রত্যেকটা ধর্মের গোড়ায় যদি আপনি যান, সেখানে মূর্তি পূজা শিরিক এগুলো কিছু পাবেন না। আমার ভাইয়েরা, আমি একটা কথা শুনতে বলতে চাইছিলাম, ভুলে গিয়েছিলাম, এটা আমার মূল কথা। সেটা হলো, আমি আমাদের সকল সংখ্যালঘু সম্প্রদায়কে, বিশেষ করে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে বলবো, আসুন একটা জায়গায় আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, ইনশাআল্লাহ, সময় নাই, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। এবং আমাদের বড় ভাই ডক্টর জাকির নায়েক প্রমাণ করে দিয়েছেন, ইসলামের মূল বাণী তাওহীদের বাণী, আল্লাহ এক, একক। কথা ঠিক কিনা? কোরআন কারীম আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কানান নাস উম্মাতান ওয়াহিদা, দ্য ম্যানকাইন্ড ওয়াজ ওয়ান কমিউনিটি। সমগ্র মানব জাতি ঐক্যবদ্ধ ছিল আল্লাহর অস্তিত্বের প্রশ্নে। সেই হিসেবে আলামত বলে, সিমটম বলে, এই হিন্দু ধর্মের গোড়া কিন্তু তাওহীদ ছিল। হিন্দু ধর্মের গোড়াতে কিন্তু শিরিক ছিল না, মূর্তি ছিল না। আলামত বলে, গবেষণা বলে এবং পড়াশোনায় কথা বলে, বৌদ্ধ ধর্মের গোড়াতে কিন্তু তাওহীদ ছিল, শিরিক ছিল না। আমার সকল বৌদ্ধ কমিউনিটিকে বলতে চাই, সকল উপজাতি কমিউনিটিকে বলতে চাই, সকল নৃতাত্ত্বিক গোষ্ঠীকে বলতে চাই, সাথে সাথে সমতলের ও পাহাড়ি যে সমস্ত হিন্দুরা আছে তাদেরকে বলতে চাই, আসো তোমরা তোমাদের প্রত্যেকে নিজ নিজ ধর্মের গোড়াতে চলে যাও। সেই গোড়াতে গিয়ে তোমরা মুহাম্মদ রাসূলকে খুঁজে পাবে, আল্লাহকে খুঁজে পাবে, খালিককে খুঁজে পাবে, স্রষ্টাকে খুঁজে পাবে, ইসলামকে খুঁজে পাবে, ঈমানকে তোমরা খুঁজে পাবে। এটা আমি কসম করে বলতে পারবো। আর যদি এই প্রশ্ন যদি তোমরা তর্কে আসতে চাও, বুঝাপড়া আসতে চাও, জাকির নায়েকের অনেক লেকচার রয়েছে, সেগুলো তোমরা শুনতে পারো। আমাদের অনেক বক্তব্য রয়েছে। এটা হচ্ছে ঐক্যের মহানাদ। ঐক্যের মহানাদ হলো তাওহীদের প্রশ্নে আসো। আল্লাহ পাক এই সূরা আলে ইমরানে বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে বলেছেন, হে মুহাম্মদ, আপনি দাঁড়িয়ে ঘোষণা করে দিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। হে মুহাম্মদ, আপনি পুরো খ্রিস্টান জাতির উদ্দেশ্যে বলে দিন, ইহুদিদের উদ্দেশ্যে বলে দিন একটা কথা, ও পিপল অফ স্ক্রিপচার কাম টু এ ওয়ার্ড। হে খ্রিস্টান জাতির, হে ইহুদিরা, আসো, কাম টু এ ওয়ার্ড, একটি কথার দিকে চলে আসো, দ্যাট ইজ বিটুইন আস এন্ড ইউ। এটা আমার এবং তোমাদের মাঝে একটা ঐক্যবদ্ধ কথা। একটা কথা তোমরা সকলে মেনে নি, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি গুণের পিছনে অন্য কোনো সত্তা যুক্ত নয়, ওই স্রষ্টার ছাড়া আমরা কারো উপাসনা আমরা করব না। আমরা এই কথা চলে আসে। তাওহীদের বাণী, মানবতার বাণী। সমস্ত ইতিহাসবিদরা এবং যারা ইসলামের গবেষকরা বলেছেন, ইসলাম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম,
একমাত্র দিন হচ্ছে ইসলাম, আদম থেকে শুরু করে পর্যন্ত। এই নাম পাল্টায় নেই। ইসলাম এটা নবী মুহাম্মদের দেওয়া নাম নয়। মুসলমান এটা আব্রাহাম ইব্রাহিমের দেওয়া নাম। এটা বৌদ্ধ ধর্ম আসার আগে ইসলাম ছিল, ইসলাম নামটা ছিল। হিন্দু ধর্ম আসার আগে ইসলাম নামটা ছিল। ইহুদি ধর্ম আসার আগে ইসলাম নামটা ছিল। এই যে আমরা ইসলাম বলি, ইসলাম আসার আগে ইসলাম নামটা ছিল। সমস্ত মানব জাতি ওই জায়গায় ঐক্যবদ্ধ ছিল। সুতরাং মানবতার চিন্তা করতে গেলে ইসলামে আসতে হবে। আমাকে এক সাংবাদিক, মহিলা সাংবাদিক, নাস্তিক আমার পিছিয়ে লাগছিল ভালো মতো, আওয়ামী লীগের আমলে, যেখানে যে সেখানে এসে আমি বললাম যে আপু তোমার একটু দুঃখ দুঃখ লাগে না, এই যে এইভাবে যে আমাদের পিছিয়ে লেগে আসো, তুমি তো একজন মুসলমান মেয়ে। তো সে আমাকে বলতেছে আমি মুসলমান ঠিক আছে, কিন্তু আমি তো আগে মানুষ। আমি আগে কি মানুষ? মানুষ হলেই তো মুসলিম হতে বাধ্য, কথা ঠিক কিনা? ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। কোরআন শরীফ আছে ফিতরা, নেচার, স্বভাব। ডক্টর দিবা রাজ্জাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40 বছর প্রফেসর ছিলেন দর্শনের। কিসের? দর্শনের। ওনাকে বলা হয় বাংলাদেশের আল্লামা ইকবাল। উনি ওনার বই লিখেছেন মানুষের নেচারের মধ্যে, স্বভাবের মধ্যে ইসলাম আছে, প্রমাণ করে দিয়েছেন বৈজ্ঞানিকভাবে, দার্শনিকভাবে। তো সেজন্য আমরা ইসলামের যে কথা বলছি আপনাদেরকে, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে, এটা কোনো নতুন কথা না, সাম্প্রদায়িক কথা না, ঐক্যের কথা। তোমাদের গুরু, ধর্মগুরু যারা, তারাও কিন্তু ইসলামের ধর্মে থাকার সম্ভাবনাই বেশি। আমার ভাইরা আসুন আমরা দাওয়াতের কাজ করি, ওনাদের সাথে আমরা কথা বলি। ডাক তো থাকবে ইসলামের, তৌহিদের। তারপরেও যদি তৌহিদের ডাকে না আসে, আমরা কি তাদের মন্দির ভেঙে ফেলবো, তাদের গির্জা ভেঙে ফেলবো? না, সবাই তো ইসলামের ডাকে আসে নেই। রাসূলুল্লাহ বলতে তাদেরকে অধিকার দেওয়া হবে। লা ইকরাহা ফিদ-দীন, দিনে কোনো বাড়াবাড়ি নেই। হেদায়েত এবং স্পষ্ট, তাগুত পন্থা এবং ইসলাম পন্থা স্পষ্ট। এই জন্য তাদের অধিকার দেওয়া হবে, অবশ্যই তাদের অধিকার ইসলাম দিবে। তা আপনাদের দায়িত্ব অনেক, আমার মুসলিম ভাইয়েরা, তৌহিদবাদী ভাইয়েরা। আপনাদের দায়িত্ব রাজনৈতিক, আপনাদের দায়িত্ব আদর্শিক, আপনাদের দায়িত্ব অর্থনৈতিক, আপনাদের দায়িত্ব সাংস্কৃতিক, সামাজিক দায়িত্ব আপনাদের। এই সব দায়িত্বগুলো আপনারা বুঝে নিয়ে আগামী দিনের একটা বাংলাদেশ গড়ে তুলবেন, তৌহিদের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ঐক্যের বাংলাদেশ, এগিয়ে যাওয়ার বাংলাদেশ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। শেষ করে দিলাম। আচ্ছা কি করব? কিছু বলবো? আচ্ছা, এই দোয়া দোয়া যেটা বলে মাহফিলের পরে এবং যে কোনো মাহফিলের পর, যে কোনো আয়োজন, যে কোনো মজমা মজলিস হলে দোয়া আছে, রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। ওই দোয়াটা পড়লে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, মজলিসে যা গুনাহ হয়েছে, এবং নেক আমলগুলো আল্লাহ পাক কবুল করে নিয়ে এগুলোকে আল্লাহ পাক হাসানাত দ্বারা, অন্য কোনো ভুল হয়ে থাকলেও সেটাকে হাসানাত দ্বারা বদলে দিবেন আল্লাহ পাক। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে ইনশাআল্লাহ? হাত তুলে দোয়া করতে হবে, বুঝবো? ঠিক আছে ভাই, দরুদ শরীফ একটু দেবে সবাই বলবে একটু। আজকে যখন নতুন এলাকা আসছি, পরবর্তী যেটা অনেক সমস্যা, একটু দোয়া করি, তার লাগে খোলা আকাশ আছে, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين